আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে পাস্তা রান্না করব, একদম ইউনিক একটা সিস্টেমে। এটা কিন্তু খেতে অনেক মজা হয়। তো আমি পাস্তাটা রেডি করার জন্য শুরুতে একটা সস রেডি করে নেব। এখানে আমি একটা বাটিতে সয়া সস নিয়ে নিলাম। আমি পাস্তা যেহেতু খুব বেশি করবো না, আমি পাস্তা অনুযায়ী নিলাম। আমি এখানে প্রায় 250 কি 300 গ্রাম মতো পাস্তা করব, তো ওই অনুযায়ী নিচ্ছি। তা আমি এখানে সয়া সস নিলাম প্রায় 2 কি 3 চামচ মতো। এর মধ্যে আমি 2 চামচ মতো টমেটো সস দিলাম এবং প্রায় আধা কাপ মতো দুধ, তরল দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে পাউডার দুধ দিতে পারেন, তবে পাউডার দুধ দিলে কিন্তু এটা একটু বেশি মজা হয়। তো এবার এখানে আমি সামান্য চিনি দিলাম, দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে চাইলে আপনারা টমেটো কেচাপটাও অ্যাড করতে পারেন। এরপর আমি এটা এক পাশে রেখে কড়াইতে তেল গরম করে নিলাম। এখানে আমি পোলাও পাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে রসুন বাটা দিতে পারেন, বাট আমার কাছে এইভাবে করলে একটু বেশি মজা লাগে। পাস্তাটা একটু সহজ নিয়মে এবং খেতেও অনেক মজা হয়। এবার আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু সামান্য নরম করে নেব। তো আমি ফাস্ট করার জন্য লবণ দিয়ে দিলাম। লবণটা আমি একেবারেই দিয়ে দিচ্ছি, সেই জন্য আমি এখানে 1.5 চামচ মতো দিলাম। এবার এখানে খুব সামান্য একটু মরিচ করে দিলাম, জাস্ট কালারটা ভালো আসবে ওই জন্য। ধনিয়া গুঁড়া দিলাম 1.5 চামচ মতো, মরিচ গুঁড়া দিলাম। আমি এখানে পাস্তা মশলাটা অ্যাড করবো না, জাস্ট ঘরে দেখা মশলা দিয়ে আপনাদেরকে করে দেখাবো পাস্তাটা। এটার স্বাদ কিন্তু অনেক অনেক বেশি মজাদার হয়। তো এবারে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার কাছে ক্যাপসিকাম বা টমেটো ছিল না, দুর্ভাগ্যবশতে আমি দিই নাই। না দেওয়ার পরও কিন্তু আমার রান্নাটা মজা হয়েছে। আপনারা থাকলে দিবেন, দেখতে কালারিংটা সুন্দর লাগবে। এবার আমি একটু সামান্য গরম পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব, যাতে মশলাটা লেগে না যায়। মিডিয়াম আঁচে রেখে রান্নাটা করতে পারেন। তারপর আমি এখানে কিছু মাংস হাতেই আসলে ছিঁড়ে দিচ্ছিলাম, যেহেতু রান্না করা মাংস। তো আপনারা যারা যদি কাঁচা মাংস দেন, তাহলে পানিটা আর একটু বাড়িয়ে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবেন। আমি পরিবেশনের সময় ডিম অ্যাড করবো, ওই জন্য এখানে আমি মাংসের পরিমাণটা একটু কম দিলাম। এবার আমি এটা একটু ভালো করে মিশিয়ে কষিয়ে নেবো। এটাও জাস্ট 1 মিনিট মতো একটু কষিয়ে নেবো, যাতে মশলা সেটা গন্ধটা চলে যায়। একটু পানি দিয়ে কষিয়ে নেবো, যাতে লেগে না যায়। আর পাস্তা সেদ্ধ করার সময় অবশ্যই সামান্য একটু তেল এবং একটু লবণ দিয়ে দিবেন, তাহলে এটা সেদ্ধ হলে খেতেও ভালো লাগবে এবং ঝরঝরে থাকবে। এরপর যে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আপনারা আমার রেসিপিগুলো যারা রেগুলার দেখেন, তারা অবশ্যই দেখবেন যে আমি নুডলস পাস্তা ক্ষেত্রে আমি ধনিয়া পাতাটা মশলার সাথেই দিয়ে দিই, তাহলে আমার কাছে ফ্লেভারটা ভালো লাগবে। অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আরও রেসিপি পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো আসলে ঈদের সময় সবসময় আসলে মেহমান আসলে একটু তাড়াহুড়াই থাকে। তো অবশ্যই একদিন আমরা এই রেসিপিটা ফলো করে দেখবেন, বিকালের নাস্তায় কিংবা ইফতারে কিংবা বাচ্চাদের। আর যে কিন্তু বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর, যেহেতু আমি এখানে কোনো টেস্টি মশলা দিচ্ছি না, মশলা কোনো এক্সট্রা টেস্টি কিংবা এক্সট্রা কিছু দিচ্ছি না, একেবারে ঘরোয়া পদ্ধতিতে। তো বাচ্চাদেরই আপনারা এই পাস্তাটা করে দিতে পারেন। এবার আমি নুডলসটা দেওয়ার সাথে সাথে ওই সসটা দিয়ে দিব, যেটা আমি রেডি করে রেখেছি। ওই সসটা দিয়ে এবার একটু ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিব। আর চুলাটা এই সময় একদম লো আঁচে রাখবেন, মিডিয়াম আঁচে রাখবেন, লেগে যেতে চাইবেন। একেবারে মশলাটা ভালো করে কষানোর পরে চুলায় জালটা দিবেন। এরপরে এবার 2 মিনিট মতো ঢেকে রেখে আবার একটু নাড়াচাড়া করে আবার ঢেকে রেখে আবার 2 মিনিট, ওটা 5 মিনিট ঢেকে রাখবেন এবং রান্নাটা করবেন। আর পাস্তাটা একটু হাত দিয়ে ধরে দেখবেন যে ভালো করে সেদ্ধ হয়েছে, গরম হয়েছে কিনা। নুডলস কিংবা পাস্তার ক্ষেত্রে অবশ্যই হাত দিয়ে চেক করে নেবেন ধরে, যে এটা গরম হয়েছে কিনা। যদি গরম না হয়ে থাকে, তাহলে মনে করবেন যে পাস্তাটা ভালো করে হয়নি। এবার আমি এখানে বাজারে কিংবা ঘরে সবার করে থাকে যে বাজারে ম্যাজিক মশলাগুলো পাওয়া যায়, ওটাটা দিয়ে দিব। ওটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব এবং ডিম দিয়ে পরিবেশন করুন। খুব